দর্শক স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেশে ফিরে এনে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্য শুরু করার জন্য বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সজীব মাহমুদ। আর তিনি যে আইনি নোটিশটি পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে, যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, সেহেতু আইসিসির নিয়ম অনুযায়ী সাকিব আল হাসান এই মুহূর্তে যে পাকিস্তান বাংলাদেশের টেস্ট ম্যাচটি চলছে সেটি খেলার কোনো অধিকার রাখেন না। দর্শক, আইনি নোটিশটিতে বলা হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে অতি সত্বর দেশে ফিরে এনে হত্যা মামলার তদন্তে সহায়তা করার উদ্যোগ নিতে এবং বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কে অবহিত করার জন্য লিগ্যাল নোটিশটিতে বলা হয়েছে। দর্শক, গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার অভিযোগে সাকিব আল হাসান সহ 156 জনের বিরুদ্ধে কিন্তু একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় সাকিব আল হাসান ছাড়াও নাজমুল হাসান পাপন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 156 জনকে অভিযুক্ত করা হয়েছে। দর্শক, আন্দোলনের পুরোটা সময় সাকিব আল হাসান বাংলাদেশে না থাকলেও সাকিব আল হাসানকে এই মামলায় আসামি করা হয়েছে। মূলত আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচন করা সাকিব আল হাসানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আরো 400 থেকে 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মূলত গত 22 আগস্ট সাকিব আল হাসানের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হলেও এখন পর্যন্ত কিন্তু এ বিষয়ে মুখ খুলেনি বিসিবি। এদিকে দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তামিম ইকবাল। তিনি তার পোস্টে কয়েকটি ছবি আপলোড করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন, এমন বাংলাদেশী আমরা চাই। এই মুহূর্তে দেশের 12টি জেলা কিন্তু বন্যায় প্লাবিত হচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ গৃহহীন অবস্থায় হয়ে পড়ে। দর্শক, ইতিমধ্যে বন্যা কবলিত অঞ্চলগুলোতে এদেশের সাধারণ জনগণ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। বন্যা কবলিত মানুষকে উদ্ধার কাজ সহ তাদেরকে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। মূলত এ সকল বিষয় নিয়েই তামিম ইকবাল মন্তব্যটি করেছেন। দলমত নির্বিশেষে দেশের এই বিপর্যস্ত অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। তিনি তার পোস্টে যেমনটি বলছেন, যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি কিংবা প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশ সকল সমস্যাকে মোকাবেলা করতে পারবে। দর্শক, স্বেচ্ছাসেবী সকল মানুষকে তিনি কিন্তু তার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়েছেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল পেশার মানুষকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি এই মুহূর্তে আহ্বান জানিয়েছেন।